তোরা তোমাদের দাদা ভাই যে এরকম ভাবে সারপ্রাইজ দেবে सब ठीक ठाक चिट्ठियां लिखना तो तुझे याद এ বাবু হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? আই হোপ সকলে খুব ভালো আছো। আমরাও কিন্তু অনেক ভালো আছি, আর এখন তো আরও ভালো আছি, কারণ তোমরা বুঝতে পারছো আমার চোখ মুখ দেখে। আর আজকের ব্লগটা কিন্তু আমি অনেক এক্সাইটেড নিয়ে শুরু করেছি, কারণটা তোমরা নিশ্চয়ই বুঝেই গেছো এতক্ষণে। কারণ তোমাদের দাদাভাই কিন্তু হঠাৎ করে কাউকে কিছু না বলে বাড়ি চলে এসেছে। আমার অবশ্য একটু সন্দেহ হয়েছিল, তাই আমি কিন্তু ওকে জিজ্ঞাসাও করেছিলাম। ও কিন্তু কিছুতেই আমাকে স্বীকার করেনি। মানে ও যখন মুখের কথা বলল যে না যাব না, পরে যাব, তখন কিন্তু আমি ওর মুখের কথাই মেনে নিয়েছিলাম। তো তারপরে হঠাৎ করে বিকেলবেলা ও দেখছি বাড়ি চলে এসেছে। আর বুঝতেই পারছো যে কতটা এক্সাইটেড হয়ে গেছি আমরা। আর ছেলে তো ওর পাপার কোল থেকে নামছেই না, মানে গেছে তো গেছে, আর কারোর কোলে যাচ্ছে না। কাকু বলো দাদু বলো, কারোর কোলে যেতেই চাইছিল না। বন্ধুরা, তোমাদের দাদা ভাই যে এরকম ভাবে সারপ্রাইজ দেবে ভাবতে পারিনি। মানে আমার ধারণার বাইরে ছিল, একটু সন্দেহ হচ্ছিল, কিন্তু আমাকে কিছুতেই স্বীকার করলো না। বললো তোমার দাদার বিয়েতে যাব, দাদার বিয়েতে যাব। তো ওই জন্য ঠিকঠাক মানে মেনে নিয়েছিলাম। তারপরে হঠাৎ যখন বিকেলবেলা দেখি তোমাদের দাদা ভাইকে, আমি তো পুরো অবাক। এরকম সারপ্রাইজ পেতে মাঝে মাঝে ভালোই লাগে, কি বলো? আর এখন আমি রেডি হয়ে গেছি, এখন যাব আমাদের বাড়ির কাছে ছিন্নমস্তা মন্দির মেলা। তো ছিন্নমস্তা মায়ের মেলা হচ্ছে। তো তোমাদের তো আমি সবাইকে জানিয়েছিলাম যে আমাদের এখানে খুব জনপ্রিয় একটা মেলা। তো এখন যাচ্ছি সেই মেলাতেই যাব। তো চলো আজকে ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আমাদের বাড়ি থেকে কিন্তু মেলাটা বেশি দূর নয়, তাই আমরা কিন্তু হেঁটেই চলে আসলাম। মাত্র 2-3 মিনিটের রাস্তা হবে। তো মেলাতে চলে আসলাম আমি, তোমাদের দাদাভাই আর ক্রিয়ান্স, আর আছি আমাদের সাথে ঋদ্ধি। আর ঋদ্ধিকে তোমরা কম বেশি সবাই জানো আমার ভিডিওর মাধ্যমে। তো সব সময় আমার সাথেই থাকে, ওই জন্য তোমাদের দাদাভাই বলল চলো ঋদ্ধিকে নিয়ে চলো। তো আমরা চলে এসেছি, আর তোমাদের দাদাভাই ওখানে দাঁড়িয়ে আছে। ও বলছে বুট খুলবো, আবার উঠবো। তো অবশেষে কিন্তু আবার উঠেছিল লাস্টে। মানে আমরা যখন ভিতরে ঢুকে পড়েছিলাম, তারপরে দেখলাম আবার বুট খুলে ও উপরে উঠে আসলো। মন্দির থেকে বেরিয়ে কিন্তু মেলার মধ্যে ঢুকবো। মানে মেলার মধ্যে ঢুকবো বলা ভুল, চারিদিক দিয়ে মেলা, মানে পুরো একটা এলাকা জুড়ে মেলাটা হচ্ছে। তো মন্দিরটা মাঝখানে পড়ছে। তো এখন যাচ্ছি আমরা, কিন্তু ফার্স্টেই চলে যাচ্ছি ছেলেকে গাড়ি চড়াবো বলে। কারণ তোমাদের দাদাভাই আমাকে বলছে আগে ছেলেকে গাড়ি চড়াবো, তারপর কিন্তু অন্য কিছু। তোমাদের দাদাভাই ছেলে অন্ত জীবন, সব সময় কি ছেলে কিসে খুশি হবে, কিসে কি হবে, ওর সারাদিন এইসব চিন্তা। তো এখন আমরা চলে যাচ্ছি। আর ওই যে দেখতে পাচ্ছ দূরে ওই যে দোলনাটা, কত লাইটিং চলছে না, তাই না? ওইটা কিন্তু বড় দোলনা, কারেন্টের বড় দোলনা। আমার কিন্তু ওঠার খুব ইচ্ছে, কিন্তু তোমাদের দাদাভাইয়ের জন্য উঠতে পারি না। একা একা তো ওঠা যাবে না অত বড় দোলনাতে। তো তোমাদের দাদাভাই উঠতে চায় না, ও ভয় করে। কিন্তু আমার হেভি মজা লাগে, সত্যি বলছি, আমার খুব ভালো লাগে। যদি আমি সঙ্গ পাই না, আমি উঠবই উঠবো। কিন্তু কপাল খারাপ, সঙ্গ আর কে দেবে বলো? বর ছাড়া কেউ কি সঙ্গ দেয়? কিন্তু আমার বরটাই যখন সঙ্গ দিচ্ছে না, তখন আর কে সঙ্গ দেবে? আর ঋদ্ধিও ওতে উঠতে ভয় পাচ্ছিল, ওই জন্য কিন্তু আমরা ব্রেক ড্যান্সে উঠেছিলাম। তো সেটা তোমরা দেখতেই পাবে ভিডিওতে। ব্রেক ড্যান্সে উঠে আমার কি অবস্থা হয়েছিল।
মজার সুখে তো উঠে পড়েছিলাম ব্রেক ড্যান্সে, আর ভালোই মজা নিচ্ছিলাম, কিন্তু শেষের দিকে যে আমার এত কষ্ট হয়ে গেছে কি বলবো, একদম পুরো চুপ হয়ে গেছিলাম। এই যে দেখতে পাচ্ছ না যে দমকা হাওয়ার মতন ঘুরছে বনবন করে, তো এই ঘোরাটাতেই মাথাটা আমার ঘুরে গেছিলো। তো লাস্টে এত গা পাক দিচ্ছিল যে মনে হচ্ছিল যে কখন আমি নামবো, কখন নামবো। প্রচণ্ড শরীর অস্বস্তি করছিল। তো এইদিকে দেখো আমার এত শরীর খারাপ করছে, তার মধ্যে ব্রেক ড্যান্সের এই গাড়িটা থামছেই না। আর তার মাঝে একজন ইউটিউব ফ্যামিলি মেম্বার আমার সাথে দেখা করতে আসলো। এই বোনটা দেখা করতে আসলো। আমার শরীরটা প্রচণ্ড খারাপ করছিল, সেভাবে কথা বলতেও পারিনি। তো যেটুকু কথা বলেছি বেশ ভালোই লেগেছে। আর সত্যি কথা বলতে এখন মনে হয় যে হয়তো নিজের পরিচিতি নিজে একটু একটু হলেও গড়তে পেরেছি। কারণ যেখানে যাই যদি কারোর সাথে দেখা হয় না, সবাই আমার সাথে কথা বলে এবং বলে যে দিদি তোমার ভিডিও খুব ভালো লাগে। যে যাই হোক না কেন খুব ভালো লাগে এগুলো। ওই জন্য মনে হয় হয়তো একটু একটু করে তোমাদের সবার মনে জায়গা করে নিতে পারছি। তো যাই হোক তোমরা আশীর্বাদ করো যেন আমি আরও এগিয়ে যেতে পারি এইভাবে। তো তারপরে চলে আসলাম এদিকে, এই যে একটু মেলা ঘুরলাম, ঘোরার পরই কিন্তু চলে আসলাম আমি বেলুন ফাটাবো বলে। কারণ আমার খুব খুব ভালো লাগে এই বেলুন ফাটানো। প্রত্যেকবার কিন্তু আমি কিছু না কিছু নিয়েই যাই। তো এবার কপালটা খারাপ, নিয়েছি তবে বেশি কিছু নিতে পারিনি। তবে এর আগের বছর মানে না এর আগের বছর না, তার আগের বছর যখন বাবু আসার আগে, তো মানে আমি প্রচুর প্রচুর জিনিস নিয়ে গেছিলাম। যতগুলো বেলুন দিয়েছিল তার মধ্যে 2টো মিস গেছিলো, বাকি কিন্তু সবগুলোই আমি পেরেছিলাম। তো এবার আমি 2টো পেরেছি, একটা চা ছাঁকনি পেয়েছি আর সেফটি পিন। তো যাই হোক ওতেই খুশি যে পেয়েছি। তো তো 4টে বেলুনের মধ্যে আমি 2টো বেলুন ফাটাতে পেরেছি। তো এই হচ্ছে তার গিফট। একটা হচ্ছে চা ছাঁকনি আর একটা হচ্ছে সেফটি পিনের পাতা। তো তোমাদের দাদাভাই তো আমাকে প্রচণ্ড পরিমাণে রাগাচ্ছিল, এমনকি টাকাটা পর্যন্ত দিল না, আমাকেই দিতে হলো। আর ব্যাগটার কি অবস্থা দেখেছো, শোকেসের মধ্যে পড়ে থেকে থেকে না এমন অবস্থা হয়ে গেছে, এখন ব্যবহারই করা হয় না সেভাবে। তো আমাদের মেলা ঘোরা কমপ্লিট হয়ে গেছে। তো সব মেলা দেখতে পারিনি কারণ আমার ব্রেক ডান্সে উঠে আমার শরীর পুরো ক্লান্ত হয়ে গেছিলো। তারপরে একটু মেলায় ঘুরলাম। তো এখন চলে এসেছি, খাওয়া দাওয়া করবো। এগুলো অর্ডার করা হয়েছে। আর ওইদিকে ছেলে আমার টিভি বাজাচ্ছে। এই যে এই কেনাকাটিগুলো করেছি, তো এগুলো তোমাদেরকে বাড়ি গিয়ে দেখাবো। আর এইদিকে দেখো আমার ছেলে ঢোল পেয়ে কত খুশি। অ্যাকচুয়ালি তোমাদের দাদাভাই কিন্তু বেশ কয়েক মাস ধরে এই ঢোল খুঁজছে, কারণ ছেলে আমার বাজাতে বড্ড বেশি ভালোবাসে। জানি না ও ফিউচারে কি হবে, তবে ও বাজাতে খুব ভালোবাসে। তো তোমাদের দাদাভাই খুঁজে খুঁজে পাচ্ছিল না, তো মেলায় পেয়ে গেল, ওই জন্য কিনে দিল। তো আর মেলাতে তেমন কিছুই কেনা হয়নি, কেনা বলতে খেলনাপাতি কেনা হয়েছে। ছেলেকে কিনে দিলাম, ঋতিকে কিনে দিলাম, পৌশালির জন্য নিয়েছি, আর আমার জন্য কিছু কানে নিয়েছি। সেগুলো তোমাদের বাড়ি গিয়ে দেখাবো। তো ওইদিকে আমাদের এগরোল খাওয়ার পর কিন্তু এদিকে চলে আসলাম জিলাপি নিতে। তোমাদের দাদাভাই চলে গেল বাদাম নিতে, আর নেওয়া হয়েছে এগরোল, তোমাদের তো আগেই বললাম। তো চলো বাড়ি গিয়ে আবার দেখা হচ্ছে, আর বাড়ি গিয়ে সবটা শেয়ার করব। তো চলে এসেছি মেলা থেকে। তো চলো এখন তোমাদেরকে দেখাবো কি কি কিনেছি। কেনা বলতে ছেলের ডুগডুগি ডুগডুগি বলছি, ঢোল দেখলে। আর নিয়েছি আমি কিছু মালা নিয়েছি, কানের নিয়েছি, এসবই নিয়েছি। তো এটা হচ্ছে পৌশালির জন্য নিয়েছি, আমার ছেলের বোন, মানে আমার ছেলের বোনু সঞ্জুর মেয়ের জন্য নিয়েছি এইটা হেয়ার বেল। আর আমার জন্য নিয়েছি মালা, এই একটা মালা নিয়েছি। আর চিরুনি নিয়েছি, বেশি কিছু নিইনি কারণ সবটা ঘুরতে পারিনি। একটা লাইটার নিয়েছি আমাদের ওই বাড়ির জন্য, কারণ কালকে ওই বাড়ি যাব। আর নিয়েছি কানের। এই সেট নিয়েছি। এইটা নিয়েছি। আর
এই জোড়াটা নিয়েছি। তো চলো আজকে ভিডিওটা এখানে রাখছি, কেমন লাগলো অবশ্যই জানো, আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। দেখা হবে নেক্সট কোনো ব্লগে। আজকের মতন টাটা।